এ ভাই পাতাকপি কত কইরা? ভাই পাতাকপি 40 টাকা কইরা। এটা তো পাতাকপি না, এটা গোল্ড। আচ্ছা লেবু কত কইরা? ভাই লেবু 20 টাকা কইরা হালি। সব টাটকা মাল, আপনার কয় হালি লাগবো সেই কথা বলেন। সোনা থুইয়া তো সোনাই ধরলাম, যাই হোক। আচ্ছা এই তামার কত কইরা পিস? আপনি ওইটারে কইতেছেন তামা, এটারে কইতেছেন সীসা, আর ওইটা হলো আমার স্বর্ণ, আর ওই স্বর্ণ 120 টাকা করে পিস। আরে ভাই তুমি নেশা করতে কি গুলশান বাড়ে যাও নাকি? তোমার নেশার পাওয়ার তো বেশি কে? লাউয়ের দাম এত বেশি কইতাছো কা? লাউয়ের দাম কম কত ওইটা কও। আরে ভাই আপনার সাথে এত কথা কইতে পারবো না। আপনি যদি লাউ নেন, যা দাম বলছি তাই দিয়ে নিতে হইব, কোনো দাম কম হইব না। এ ভাই তুমি ব্যবসা করতে বইছো নাকি সত্যি সত্যি স্বর্ণ বেচতে বইছো? একবার কইতাছো কম নাই, যা যা যা। গ্রামে বাজার করতে গেলে দোকানদাররা কয় ভাই আমার কাছ থেকে নাও, ভাই আমার কাছ থেকে নাও। কাস্টমারের পাও ধরে টানাটানি করে মাল বিক্রি করার জন্য। আর তুমি আমার এই জায়গায় কোনো পাত্তাই দিতেছো না। আপনারে কি পাত্তা দিতেছি না? আমার মাল কি পচা মাল? এই মালের দাম কম নাই। আপনার যদি পোষাই নেন, না পোষাইলে চলে যান। আর আপনার সাথে এত বক বক করার আমার সময় নাই। যাই হোক, আমি তোমারে পরিচয় দিচ্ছি। এতক্ষণ পরিচয় দেই না দেখা আমি এতক্ষণ জ্ঞান জ্ঞান শুনলাম। আমার পরিচয়টা আমি এতক্ষণ দিতে চাই নাই। আরে ভাই আমি একজন কৃষক। আমার কাছ থেকে দামটা একটু কম নাও। আচ্ছা ভাই শশা কত কইরা কেজি? ভাই মালের দাম 1 টাকাও কম নাই। আপনি কৃষক হন আর যাই হন, আপনার কৃষকগিরি গিয়ে মাঠে দেখান। আর আমার এখানে এগুলো দেখে কোনো লাভ নাই। আরে ভাই তুমি দোকানদার কেন হইছো? তোমার হওয়া উচিত ছিল দরজল একজন শাশুড়ি। তোমার চাউনি দেখে তো ওইটাই মনে হয়। কথাবার্তার সাইজ তো ভালো না। যাই হোক, শশার কত কইরা কেজি? ভাই কোনো দাম কম রাখা যাইব না, যা বলছি তাই। এই শশা আমগো গ্রামে 10 টাকা কইরা কেজি। আচ্ছা যাই হোক, লাউ কত কইরা জানো পিস কইলা? ভাই লাউর কথা বলছিলাম 100 টাকা পিস। আরে ভাই এই যে লাউ, এই লাউগুলো আমাদের বাজারে পাইকারি 12-13 টাকা পিস বিক্রি করে রাখি আইছি। আচ্ছা যাই হোক, টমেটো কত করে বিক্রি করতেছো? ভাই টমেটো ওই 30 টাকা কইরা। ভাই টমেটো বিক্রি করে থুই আসলাম 8 টাকা 10 টাকা করে কেজি। ঢাকা শহর আসতে না আসতে 30 টাকা কেজি হইয়া গেল কেমনে? ভাই আমি ঢাকা শহর আসতে না আসতে আমার চেয়েও দূরত্ব করতে দৌড়াইতেছে তরকারির দাম। এটা কি করে সম্ভব? ওরে শোনা, তুমি আমার কাছ থেকে দামটা একটু কম নাও, কম নাও। আরে ভাই এই মালগুলো এই দামে বিক্রি করলেও বেশি একটা লাভ হয় না। আর এই মালগুলো আমার বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসা। এটা কেমন কথা কইতেছেন? বেশি দাম দিয়ে কিনে আনা লাগছে মানে? ভাই আমাদের গ্রাম থেকে এক ট্রাক মাল আসতে আহামরি কয় টাকাই বা খরচ হয়? আর ওইখান থেকে যখন ট্রাকে উঠাই দেওয়া হয়, না হইলেও এক এক ট্রাকে 100 মন করে আসে। 40 কেজিতে 400 মন হয়। 4000 কেজিতে পাইকারি দোকানদাররা যদি 10 টাকা করেও লাভ করে, তারপরও তাদের 40,000 টাকা ব্যবসা থাকে। মজুরি খরচ বাদ দিলেও তাদের প্রতিদিন 10,000 টাকা করে লাভ থাকে। ভাই আপনি কেজিতে 4 টাকা 5 টাকা করে লাভ করেন, আপনি কেজিতে 10 টাকা 12 টাকা করে লাভ করতেছেন কেন? ভাই আপনি 5 টাকা লাভ করে বিক্রি করেন। দৈনিক যদি 100 কেজি মাল বিক্রি করেন তাহলে তো 500 টাকা ইনকাম। ভাই 500 টাকা ইনকাম করলেও তো আলহামদুলিল্লাহ। আপনি মালামালের দাম এত বেশি রাখতেছেন কে? আপনি দোকানদার না ডাকাত? চাইলে তো একটু কম দামে রাখতে পারেন। ভাই এই হিসাবটা তো আর আমি বুঝতাম না। আর এই হিসাব যদি আমি বুঝতাম, তাহলে কি আর রাস্তার পাশে বসে ভ্যান গাড়িতে এই মালগুলো বিক্রি করতাম? আর এই হিসাবগুলো যাইয়া আরবদারের কাছে বুঝান। আমার কাছে মাল নিলে একদম, নিলে নেন, না নিলে চলে যান। ওরে ভাই আমি কেমন করে নিব? আমি তো একজন কৃষক মানুষ। যে মাল আমি 5 টাকা 60 টাকা করে বিক্রি করি, সেই মাল আমার কেন লাগতেছে 30 টাকা 40 টাকা করে। আমি গাড়ি ভাড়া করে আবার দামও আমাদের এলাকায়, ওইখান থেকে দরকার কি না আবার ঢাকা আসবো। তুই কি মনে করছিস? সাত সকালবেলা আমি কোন কাস্টমারের মুখ দেখলাম? এরকম কাস্টমার যদি 2-1টা থাকতো তাহলে তরকারির দাম এমনিই কমে যাইতো। কইছি কি কাকা, কম টাকায় তরকারি পাওয়া যায় কোন জায়গা? কাকা কাকা আমারে কইলো তুমি ঢাকা শহরে কোনো আনাচা কানাচা জায়গায় কম টাকায় তরকারি পাইবা না। তরকারির বাজারে সর্বনিম্ন দাম হইছে 100 টাকা। তার উপরে তরকারির দোকানদাররা যা বাড়াই রাখতে পারে। আসলে এইরকম যদি হয় দুনিয়া, তাহলে দিন মজুররা কিরকম করে চলবে? কাকা কম দামে সবজি কই পাওয়া যায়? চৌরাস্তা যান। আমি তো অকারণে চৌরাস্তা যাব না। ব্যবসায়ী সিন্ডিকেটের জন্য দিন দিন তরকারির দাম বেড়েই চলেছে। টাকার মান কমতেছে, মানুষের দাম কমতেছে, শুধুমাত্র দিন দিন তরকারির দামই বেড়ে চলেছে। এইভাবে যদি চলতেই থাকে বাজার দর, তাহলে খেটে খাওয়া শ্রমিকদের কিভাবে চলবে দিনকাল? একটা মানুষ 3 বেলা ভাত খাইলে মাসে 90 বেলা ভাত খায়। যদি 3 জন মানুষ থাকে তাহলে তারা মাসে 270 বেলা ভাত খায়। মানুষ যা কামায় তাতে তো ভাতের দামই ওঠে না। তরকারি আর মাছ মাংস ডিম ডাল কোথা থেকে খাবে?